আরে সরি তো আমরা, তবে এখন বুঝবা না, অল্প কিছুক্ষণ পরে বুঝতে পারবা যে এখানে কিছু হতে চলেছে। তুমি তো গ্রামের কোনোদিন কোনো কিছু করো নাই, তাহলে কেন আমার মেয়েটারে গ্রাম তুলে নিয়ে যাইবো? দেন কামরা কিন্তু ভালো হইতেছে না। যেন মনে হচ্ছে আমার গায়ে হলুদ না, তোদের গায়ে হলুদ। আচ্ছা সত্য আমার এখান থেকে। কি ব্যাপার স্নেহা, তুই আমার সাথে ওইরকম করতেছিস কেন? এমন করবো না তো কেমন করবো তোদের সাথে? তোরা এক একজন এমন ভাবে সেজেছিস যেন মনে হচ্ছে আমার গায়ে হলুদ না, তোদের গায়ে হলুদ। উফ স্নেহা, আজকে তোর গায়ে হলুদ, আমরা সাজবো না তো কে সাজবে? হ্যাঁ, আর তোর গায়ে হলুদ আমরাই তো ভালো করে সাজবো, আর আমরা তো আজকে অনেক মজা করবো। তা না তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছিস। ও সরি সরি সরি, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে উঠছি। তোরাই স্নেহা এই পাগল নাকি? আমি বুঝতেই পারছি। কি ব্যাপার, তোরা সাইকেল এখানে বসে বসে কি করতাছস? আরে আন্টি, আমরা স্নেহাকে রেডি করলাম, আর আমরা স্নেহার সাথে আছি। শুধু স্নেহার সাথে বসে থাকলেই হইব? ওই দিকে তো গায়ে হলুদে সবকিছু গুছাইতে হইব, ওই দিকে তো কারো চিন্তা নাই। আই চল, তারা তিনজন আমার সাথে চল, গায়ে হলুদে জিনিসপত্র সাজাইতে হইব। আন্টি, আমরা তো স্নেহাকে রেডি করতে করতে ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আপনারা কারা? আমরা চোর? চোর? চোর মানে? আরে সরি তো আমরা, তবে এখন বুঝবা না, অল্প কিছুক্ষণ পরে বুঝতে পারবা যে এখানে কিছু হতে চলেছে। কিছু হতে চলেছে? কি হতে চলেছে? যেটা এখনো বিশ্বে হয়নি এবং কেউ ভাবতেও পারেনি, করতেও পারে নাই। ও সরি। না না, ছাড়ো। ও ভালো কথা জানি না, তাই না? মনে থাকি সুক্কা সুকের মধ্যে একটা গাও না, তুমি ভাই অসুখ কি নিয়ে আসো না। দেখো, তুমি আমার সোনা দানা যা কিছু আছে সবকিছু নিয়ে যাও, কিন্তু আমাকে নিও না। বুঝছি, ভালো কথা কামাবো না। তোমার ছাড়ো। আমার মা না চল। ওসব না নাম দিয়া স্নেহা, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কি? স্নেহা, কি ব্যাপার? স্নেহা কোথায়? তাই তো, স্নেহা কোথায় গেল? গায়ে হলুদের আসর থেকে ও কোথায় চলে গেল? আন্টি, আন্টি, আন্টি তাড়াতাড়ি আসেন। স্নেহাকে পাওয়া যাচ্ছে না। স্নেহাকে তো পাওয়া যাচ্ছে না। কি? স্নেহার পাওয়া যাইতেছে না মানে? এটা থেকে আমার কথা কইতেছস? স্নেহা তাহলে কই যাব? আমরা তো বলতে পারলাম না স্নেহা কোথায় চলে গেছে। তার মানে আমার মেয়েকে কে চুরি করে নিয়ে গেল নাকি? চুরি? হাই হাই, বিয়ার আগে আমার মেয়েটার চুরি করে নিয়ে গেছে গা। এখন যদি বিয়ে বাড়ি থেকে মানুষজন আহে, তাহলে আমি কি জবাব দিব? বাড়ির মান সম্মান তো একবারে গেল। হায় হায় রে, বিষয়টা তো একবারেই বুঝলাম না, বিয়ের আসর থেকে বউ চুরি। এই আপনারা এখানে আমাকে কেন ধরে নিয়ে আসলেন? হ্যাঁ এই যে দেখছে রে, একবার তুমি এই থাকো, এই উস্তাদ করে, উস্তাদ তো দেখতেছি না। বন্ধু, ওস্তাদ মনে আশেপাশে আছে, আর আমার একটা জরুরি কাম আছে, আমি যাই। ওস্তাদ বললে তুমি হেরে বুঝাই টুঝাই নিয়ে আও। যা। এই দেবো, উস্তাদ না হবেন তো দেখতে দেবো। আচ্ছা, দুনিয়াতে চুরি করার মতো কত কিছু আছে, সোনা দানা হীরা জহরত, আমি তো আপনাদেরকে দিতে চাইলাম, কিন্তু এত কিছু বাদ দিয়া আপনারা আমারে কেন এখানে তুলে আনলেন? তা জানি না, তবে উস্তাদ আমরা চুরি করা গেছি, আমরা চুরি করছি, আর আমার কাম আমরা করছি। আমার মনে হয় কি জানেন, উস্তাদ আমাদের পছন্দ করে, আর উস্তাদ আমাদের বিয়া করবে। ওস্তাদ? আচ্ছা ওস্তাদটা আবার কে? উস্তাদ হইলো আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এ মানে উস্তাদ, হঠাৎ করে আপনি এই বাংলাদেশ রাখুন কে? তোকে কিসের জন্য ডাকি তোরা বুঝতে পারিস না? হ্যাঁ, এই এলাকায় যত গোড়া চোর আছে, তোরা দুইজন হলো শ্রেষ্ঠ চোর, আর তগো কাজে খারাপ বিলাই তোকে আসতে বলছি। উস্তাদ তা তো বুঝলাম, কিন্তু এবার কি চুরি করা লাগবো? ব্যাংকে যা লুট করা লাগবো নাকি সিদ্ধা বিদ্যা করা লাগবো? আর এই লজিক দিলে হয়
বুঝছি বদ্দিরে যায় অলঙ্কার চুরি করা লাগবো তাই তো? আরে না বদ না না মনে হয়। তগো এই শেষরামি অভ্যাসটা গেল না। ওই শেষরামি বাপ নতুন একটা আবিষ্কার করছি, সেইটা করতে হবে তো। কি? কি? তুহিনের মেয়ের বিয়ে, হ্যাঁ। ওই আসরের থেকে ওই মেয়েটা তুলে নিয়ে আসবি, এইটাই তগো কাজ। তার মানে বউ চুরি? ইয়েস, হ্যাঁ বুঝতে পারছো? এটা তো জীবনে করি নাই। জীবনে করস না দেখি তো, এইটা প্রথম তগো করাইলাম। ঠিক আছে, আপনি যেহেতু অর্ডার করছেন ওটা আমরা তুলে নিয়ে যাচ্ছি। ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুহিন দেখ এবার কেবা লাগে, বিয়ের আসর থেকে বউ চুরি। ও মাই গড, এটা করে তো আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। ভাইয়া আপনি আমার একটা সাহায্য করেন, আমার বাবা মা আমাকে এতক্ষণে হয়তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, আমার বাসায় দিয়ে আসেন না। দেখেন এত জ্ঞান জ্ঞান ফ্যানম্যান করেন না তো, আমার কাছে জ্ঞান জ্ঞান ফ্যানম্যান করে লাভ হবে না। আপনি জ্ঞান জ্ঞান ফ্যানম্যান উস্তাদের লয়ে করেন, উস্তাদ আমার যা করবো কইছে আমি করছি, আর উস্তাদ আপনার নিয়ে কি করবো তা আমি জানি না। আচ্ছা ভাইয়া, এখানে যদি আপনার বোন থাকতো তাহলে কি আপনি এই কাজটা করতে পারতেন? দেখেন আমার বোন থাকলে করতাম না, কিন্তু আপনি ধর আমার বোন না, আপনার আমি চিনিও না জানি না, উস্তাদ ঠিকানা দিছে ধরে নিয়ে করতে ধরে দিয়েছি। ভাইয়া প্লিজ আমাকে বাঁচান ভাইয়া, আচ্ছা থাকে তাই বলে একটা বুড়ো সাথে দেহান তুই কাজ সাকসেসফুল করছস, হ্যাঁ। যাও তুমি চলে যাও। ঠিক আছে উস্তাদ। আরে ভাইয়া আমার কপাল কত ভালো, রেডিমেড বুক পেয়ে গেলাম। মানে আমার মায়াটারে গ্যারাজে নিয়ে গেল গা। আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম যে তুমি আমার এত বড় ক্ষতিটা করলা? আমার জানা মতে তো আমি কোনোদিন কোনো পাপ করি নাই, যে আমার এত বড় ক্ষতিটা করলো। আল্লাহ রে, আমার যে এত বড় সর্বনাশটা কেনা কর। তুমি এসো, আমার মেয়ের পাইছো তুমি? আমার মেয়ে কই? এত বড় সর্বনাশ কে করছে সেটা আমি খুব ভালো করেই জানি। জানো যেহেতু তুমি এখনো বাড়িতে বলেছো কেন? যাও তাড়াতাড়ি আমার মেয়েটা নিয়ে আও। আর এত ব্যস্ত হইছো কেন? আমার ক্ষতিটা কে করছে জানো তুমি? কেরাম করছে। কেরাম? কেরাম তোমার ক্ষতি করতে যাবো কেন? তুমি তো কেরামের কোনোদিন কোনো কিছু করো নাই, তাহলে কেন আমার মেয়েটারে কেরাম তুলে নিয়ে যাইবো? আরে তুমি বুঝতেছো না, তোমার তো মনে পড়বো না, আজ থেকে 15 বছর আগে ওই একটা মানুষকে খুন করছিল, সেটা সাক্ষী ছিলাম আমি। আমি কোর্টে গিয়ে সাক্ষী দিছিলাম, সেই জন্য আমার পিছনে শত্রুতা করতেছে, আমার মেয়ের উঠায় নিয়ে গেছে। লাভ নাই, কোনো প্রকার লাভ নাই। প্রশাসন আমার সাথে আছে, আমি প্রশাসনের সাক্ষী দিছি। আজকে আমার বিপদের সময় প্রশাসন ঠিকই আমার পাশে থাকবে। তুমি তুমি সাক্ষী দিতে গেছিলে কেন? তোমার এই সাক্ষীর জন্য আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি যাও তাড়াতাড়ি, যাও আমার মায়েরা নিয়ে আও, নইলে যে আমার বাড়ির মান সম্মান একবারে মাটিতে মিশে যাবো। তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতে চুপ করে থাকো, মান সম্মান কিচ্ছু হইব না। আল্লাহ, আমার মায়েরারে তুমি আমার কাছে ফিরায় না দাও, আমার কাছে ফিরায় না দাও। কি ব্যাপার মা, তুমি আর আফসানা কই গেছিলে এরকম সাজা গুজা? ভাইয়া আর বললো না, আমরা তো স্নেহার বিয়েতে গেছিলাম। আজকে স্নেহার গায়ে হলুদ ছিল, আর গায়ে হলুদের আসর থেকে স্নেহা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? ও বাবা, স্নেহারে বিয়ার আসরতে পুরে নিয়ে গেছে, আর যে নিছে ওর উপরে যেন আল্লাহর গজব পড়ে, আমি কয়া দিলাম। হ, মা একদম ঠিকই কইছে, ওর উপর যদি ঠাডা পড়ে, গায়ের নিচে পড়ে যদি ও মরে। আমার বান্ধবীরে নিয়ে গেছে গায়ে হলুদের আসর থেকে, এখন কি ওকে মান সম্মান থাকবো? আচ্ছা মা, একটা লোক নয় অপরাধ করছে, তাই বলে কি তার এত অভিশাপ দিতে হইব? অভিশাপ? ওরে তো অভিশাপ দেওয়াই উচিত। এই কাজটা যদি আজকে তোর বোনের সাথে হইতো তাহলে তোর কেমন লাগতো? সেটা আমার কোকে, এটা যে করছে হেরে কোকা। যাও ঘরে যাও, হ্যাঁ চলো। না, কাজটা আমি মনেও ঠিক করি সত্যি তো। এই কাজটা যদি আজকে আমার বোনের লোক হইতো আমি কেমন করতাম, আমার কেমন লাগতো? ছাড় করতেছি দেহান, কামরা কিন্তু ভালো হইতেছে না, মনে করিস তখন কিন্তু আমি ছাড়বো না। একটা কথা সবসময় স্মরণ রাখিস। হ্যাঁ আগে তো ধরে দেখ, তারপরে তো ছাড়বেন। শুনেন, আগে আমি আপনাদের শিষ্য ছিলাম, কি দেহ নাম নাই, ওদিকে আমি কোনো খারাপ কাজ জড়ো করি না। এই, এখানে কি দোষ ভালোই? না আমার বাঞ্জনা, আমার বাঞ্জনা আমার ছেড়ে দাও। চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি। আসলে আমি না কিছুই বুঝতেছি না, আপনি আমার বাড়ি থেকে তুইলাই মনে আনলেন কেন, আর আমার নিয়েই মনে যাইতেছেন কেন? দেখো এত শত তোমার বুঝতে হবে না, আমি নিয়ে আসি, তোমার দিয়েও আসবো, তোমার বাবা মার কাছে বোঝাই দিয়ে আসবো, তোমার আবার বিয়ে হবো। দেহান, ওর বিয়ের দায়িত্ব কিন্তু তোর না,
এখনো কইতেছি আমার ছাইরে দে, নাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবো। পরিস্থিতি খারাপ হয়ে যাবো তাই না? তুই আমার দিয়ে যে খারাপ কাম গুলো করাইছস, মসজিদের বদনা চুরি করাইছস, একটা বেড়ি এই গরিব বেড়ি হের খেতালা পর্যন্ত তুই আমার চুরি করাইছস না, আর পরিস্থিতি খারাপ হয়ে যাবো। দেন তুই যা, আমি দেই ও কি করা হারে। তোরা যদি ভালো হয়ে যাস তাহলে আমি খারাপ কাম করুম কারে নিয়ে। আপনি আমারে বাড়িতে নিয়ে যাবেন তা তো বুঝলাম, কিন্তু এখন তো আমার আর কেউ বিয়ে করবো না, তার কারণ চারিদিকে আমার তো বদনাম ছড়িয়ে গেছে। বুঝতে পারছি, ঠিক আছে, তোমার বদনাম ছড়াই গেছে, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার বিয়ে করতে রাজি আছি। আমারও কোনো সমস্যা নাই, তার কারণ আপনি আগে খারাপ মানুষ থাকলেও এখন আপনি অনেক ভালো মানুষ হয়ে গেছে।